পর্দা নেমে গেল ৩ দিন ব্যাপী চলমান আরশিনগর নাট্যদলের চতুর্থ প্রযোজনা সিদ্ধার্থ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার থেকে শুরু হওয়া এই যাত্রা দর্শকদের টেনে নিয়েছিল এক আধ্যাত্মিক নন্দভুবনে। নোবেলজয়ী হেরমান হেসের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ এবং নির্দেশনায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ। টানা ৩ দিনের ৪টি প্রদর্শনী, আর প্রতিটি শোতে দর্শকদের ঢল, ভিড়ে ভরপুর অডিটোরিয়াম, আর মঞ্চ জুড়ে ছিল এক মোহময় আলো ছায়ার সুধা। সিদ্ধার্থ ব্রাহ্মণ পরিবারের সন্তান। ব্রাহ্মণ হওয়ার পরেও রাজসহাগ, ধনী জীবনের আরাম, বহিরাঙ্গের দৃষ্টিতে কাঙ্ক্ষিত সাফল্য তাকে পূর্ণতা দিতে পারে না। আত্মশুদ্ধি লাভের আশায় সন্ন্যাস গমন করলেও কঠোর নিয়ম কিংবা উপবাস সবকিছুই তাকে চূড়ান্ত মুক্তি দিতে ব্যর্থ হয়। সর্বশেষ সিদ্ধার্থের জীবনে আসে প্রেম, অর্থনীতি, পরিবারের দায়িত্ব, সবকিছুতেই সে প্রবেশ করে। কমলা নামের এক নারীকে ভালোবাসে, ব্যবসায় যুক্ত হয়, ধন সম্পদ উপার্জন করে। কিন্তু এসব অভিজ্ঞতা তাকে শূন্যতা এনে দেয় না, বরং এক গভীর আত্মতৃপ্তি দান করে। মঞ্চের আলো নিভে গেলে গল্প শেষ হয় না, বরং শুরু হয় দর্শকের ভেতরে এক নতুন অন্তর্যাত্রা। সিদ্ধার্থ তাই মনে করিয়ে দেয় খোঁজটা কেবল বাইরের নয়, তা লুকিয়ে থাকে আত্মার গহীনে। একটা নদী ক্রিয়েট করা হয়, সেই নদীটা আমার খুব পছন্দ। আমি নাটকের যারা অ্যাক্ট্রেস আছেন তাদেরকে আমি বলেছিলাম যে আমি সেই নদীটা হতে চাই। প্রত্যেক কলাকুশলী খুব দারুণ তাদের পারফরমেন্স করেছে। মঞ্চ জুড়ে বিমূর্ত প্রতীক, নদীর প্রবাহের অনুরণন আর আলো নকশার নীরব ভাষায় তৈরি হয়েছিল এমন এক স্থান যেখানে বাস্তবতা ও আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার। এই পুরো সিদ্ধার্থের সাথে আমরা যারা যুক্ত আছি প্রায় ৪০ জন, আমরা প্রত্যেকেই নিজেকে মনে করি যে একজন সিদ্ধার্থ। এই নাটকে কাজ করতে গিয়ে আমি আমার জীবনবোধের অনেকগুলো জায়গা উপলব্ধি করতে পেরেছি এবং আশা করি দর্শকরাও যারা নাটকটি দেখবেন তারাও অনেক কিছু বুঝতে পারবেন, তাদের নিজেদের আত্মোপলব্ধি সৃষ্টি হবে। নির্দেশক রেজা আরিফ বলেছেন, সিদ্ধার্থ তার কাছে শুধুই একটি নাট্য প্রযোজনা নয়, বরং মানুষের ভেতরের নীরব পরিবর্তনকে দেখানোর এক দীর্ঘ প্রস্তুতির ফল। যাত্রা যত গভীর, উপলব্ধি তত নির্মল। আরশিনগরের সিদ্ধার্থ তাই হয়ে উঠেছে আত্মার এক নীরব উৎসব। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।